হাই, আমি ডক্টর র্যান্ডি বোনস। চলুন শুরু করা যাক একটি বিভ্রান্তিকর চিন্তা দিয়ে। সম্প্রতি একজন আর্থিক বিশ্লেষকের লেখা একটি প্রবন্ধে বলা হয়েছে যে বাড়িতে রান্না করার চেয়ে ফাস্টফুড রেস্তোরাঁয় খাওয়া এখন সস্তা। আমি জানি না, কিন্তু আমার মনে প্রথম যে চিন্তাটি এসেছিল তা হল কিভাবে এটা সম্ভব। নিবন্ধনটি প্রকাশিত হওয়ার পরপরেই আমাদের খাদ্য ব্যবস্থা সত্যি এই পর্যায়ে চলে এসেছে। নিউ ইয়র্ক টাইমস একটি অপেশাদার প্রকাশিত করেছে যেখানে 4 জনের জন্য সাধারণ ম্যাকডোনাল্ডসের খাবারের সাথে 4 জনের জন্য পেঁয়াজ, মরিচ এবং মশলাযুক্ত মটরশুঁটি এবং ভাতের তুলনা করা হয়েছে। সম্প্রতি আমি কাউকে বলতে শুনেছি যে আমাদের প্রপিতামহদের মতো আরও বেশি খাওয়া উচিত। আমাদের প্রপিতামহরা এটি সম্পর্কে চিন্তা করেন। এটি অনেক যুক্তিসঙ্গত। আমাদের প্রপিতামহরা যেভাবে এটি নিয়ে চিন্তা করতেন সেভাবে খাওয়া মানেই সাধারণ মানুষের জন্য খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা, প্রিজারভেটিভ এবং হরমোনের আমাদের আশ্চর্যজনক উচ্চগ্রহণ কমানো। উদাহরণস্বরূপ, আমার প্রপিতামহীর জন্যে তিনি যে প্রায় সব খাবার তৈরি করেছিলেন তার প্রায় সবই তার পুরানো কাঠের চুলা দিয়ে তৈরি করা হয়েছিল। তিনি শত শত কোয়ার্ট ফল এবং সবজি ক্যান করেছিলেন, সাধারণত নিজের বাগান থেকে তুলে আনা হয়। শুধু তাই নয়, তিনি এবং আমার প্রপিতামহ সম্ভবত প্রতি বছর কতবার রেস্তোরাঁয় খেতেন তা তাদের হাতে গণনা করতে পারতেন। তিনি এবং আমার প্রপিতামহ একটি বিশাল নাস্তা, একটি বড় দুপুরের খাবার এবং বিকেলে মোটামুটি ছোট খাবার খেতেন। তারা এমন জিনিস খেতেন যা তারা চাষ করতে পারে এবং একটি বিশাল বাগান, বিভিন্ন ধরনের বেরি এবং একটি বড় বাগান ছিল। আমরা যারা আমাদের স্বাস্থ্য বজায় রাখার বা উন্নত করার চেষ্টা করি তাদের লক্ষ্য হল আমাদের বেশিরভাগ খাবার স্বাস্থ্যকর উপাদান থেকে প্রস্তুত করা। আদর্শভাবে অনেকগুলি এমন পণ্য যা আমরা আমাদের নিজস্ব বাগানে বা কৃষকের বাজারে চাষ করি বা কমপক্ষে রাসায়নিক এবং রোগে ভরা থাকে না। আমরা লোকেদের দোকানের প্রান্তে কেনাকাটা করতে বলতে চাই কারণ সেখানে অনেক ভালো জিনিস থাকে। ফল এবং শাকসবজির মতো জিনিসগুলি প্রায়শই দোকানের প্রান্তে পাওয়া যায়। বিদ্রুপাত্মকভাবে বাক্সে থাকা জিনিসগুলি প্রায়শই দোকানের কেন্দ্রে থাকে এবং এগুলি প্রায়শই অত্যন্ত প্রক্রিয়াজাত হয় এবং তাদের উৎপত্তি এবং তাদের পুষ্টির মানও অসংজ্ঞায়িত হতে পারে। এমন কৌশল তৈরি করা যেতে পারে যেগুলি প্রস্তুতির সময়কে একটি ফাস্টফুড রেস্তোরাঁয় যাওয়ার মতো করে তোলে। উদাহরণস্বরূপ, আপনি একটি বড় খাবার রান্না করতে পারেন এবং সঞ্চয় করতে পারেন। এর দ্বিতীয়ার্ধ অন্য দিনের জন্য আপনার ফ্রিজে রেখে দিন। আগে থেকে খাবার রান্না করে ফ্রিজে রাখা একটি চমৎকার উপায় ব্যস্ত দিনে আপনাকে সহজ খাবার প্রদান করার জন্য। কিছু খাবার যা বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় সপ্তাহের শুরুতে প্রস্তুত করে ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। এটি আপনাকে কাটা এবং খোসা ছাড়ানোর ধাপ থেকে বাঁচিয়ে রাখবে। শেষ পর্যন্ত সময় নয়, টাকাই সবচেয়ে বড় অজুহাত বলে মনে হয়। লোকেরা বলে যে তাদের কাছে ঠিকমতো খাওয়ার সময় নেই। তারা খাবার কিনতে এবং নিজের জন্য এটি ঠিক করতে ব্যস্ত। যদি আপনি এই দলের অংশ হন তবে বিবেচনা করুন। এই গণনাগুলি দেখিয়েছে যে প্রতি মিনিটের ব্যায়ামের জন্যে আপনি 2 মিনিট দীর্ঘায়ু লাভ করেন। নিঃসন্দেহে একই ধনাত্মক সমন্বয় পাওয়া যাবে যখন আপনি অজ্ঞাত ব্যক্তির দ্বারা ডিপ ফ্যাট ফ্রায়ারে ফেলে দেওয়া হাইপার প্রসেসড খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার রান্না করে খাওয়া বেছে নেবেন। গড় আমেরিকান আয়ের স্তর নির্বিশেষে প্রতিদিন কমপক্ষে 90 মিনিট টেলিভিশন দেখেন। প্রতিদিন 45 মিনিট টিভি দেখার সময় নিন এবং সেগুলি নিজের জন্য রান্না করার জন্য উৎসর্গ করুন। একটি সুন্দর ডিনার, আপনি অবসর সময় এটি করতে সক্ষম হবেন। আমি আপনাকে আশ্বস্ত করছি যে সময় আছে, আমাদের কেবল অগ্রাধিকার দিতে হবে। এখানে খাওয়ার জন্য কিছু সহজ নিয়ম আছে। সুস্থ এবং দীর্ঘজীবী হওয়া, নাস্তায় বড় পরিমাণ ক্যালোরি খাও। প্রথম 2 খাবারে 75% ক্যালোরি খাও। নাস্তা এবং দুপুরের খাবারে শুধু হালকা খাবার খাওয়া সন্ধ্যায়। স্যুপ, সিরিয়াল বা ছোট স্যান্ডউইচের মতো খাবার সহ, মূলত এমন খাবার যা সহজেই হজম হয়। এবং প্রচুর পানি খেতে ভুলো না। প্রতিদিন 10টা বার ফল এবং সবজি খাও। প্রতিদিন 1 মুঠো বাদাম খাও। আমেরিকা এখন আর সব ক্যালোরির 20% আসে স্ন্যাক্স খাবার থেকে। পুরো শস্য বেছে নাও, পুরো গমের রুটি, পুরো শস্য সিরিয়াল এবং বাদামি ভাত, ফলের রসসহ শুক্তিত মিষ্টি পানীয় এড়িয়ে চলো। আরও বেশি ডাল খাও এবং খাবারের লেবেল পড়তে শিখুন। পুষ্টির বিষয়টি বিভ্রান্তিকর এবং ভয়ঙ্কর দেখাতে পারে, বিশেষ করে ইন্টারনেট এবং টিভিতে লোকেরা যে পরস্পর বিরোধী মতামত ছড়ায়। এই প্রোগ্রামটি সহজ এবং অনুসরণ করা সহজ। আপনার জীবনকে উন্নত করার জন্যে, আপনার দিনের প্রতি আপনার নিবেদনের কারণে দীর্ঘজীবী হওয়া এবং নিজেদের সম্পর্কে ভালো বোধ করা আমাদের আকাঙ্ক্ষা। মনে রাখবেন যে ভালো পুষ্টি তাদের মধ্যে সবচেয়ে ভালো উপায়গুলির মধ্যে একটি এবং আপনি সেখানে পৌঁছাতে পারেন।